নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো সবুজ মটরশুঁটি দিয়ে ঘুগনি। আর এই মটরশুঁটি দিয়ে ঘুগনি করার জন্য মটরশুঁটি আলুকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর টমেটো কুচি। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব জিরে ফোড়ন, সাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এটাকে পেঁয়াজের সাথেই ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দেব টমেটো কুচি। এবার একসাথে সমস্ত মশলাকে ভালো করে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা পরিমাণ মতোই দিলাম তরকারি আন্দাজে। এবার ভালো করে ভেজে নেব মশলাটাকে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প পরিমাণেই দিলাম, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় এই মশলা যাতে পুড়ে না যায়, দেব এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল। টমেটোটা সেদ্ধ হতে দেব, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন জল শুকিয়ে গিয়েছে আর টমেটোও কত সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এটাকে খুন্তির সাহায্যে ভালো করে টমেটোটাকে ম্যাশ করে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর মটরশুঁটি। আলু আর মটরশুঁটিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মশলার সাথে ভালো করে আলু আর মটরশুঁটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আপনারা এই সময় নুনটা একটু দেখে নেবেন, যদি কম থেকে থাকে এই সময়ে নুনটা আপনারা দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে নিয়েছি। দেখুন জল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এটাকে আর একটু জলটাকে শুকনো করে নেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। সবাই তো সাদা মটরের ঘুগনি খান, একবার আমি যেই পদ্ধতিতে দেখালাম, খুব সহজ পদ্ধতিতেই দেখালাম, চটজলদি সবুজ মটরের ঘুগনি। এটা লুচি, রুটি, পরোটা, নান, তন্দুরি যে কোনো কিছুর সাথেই খুব ভালো যায়। একবার অবশ্যই আপনারা এই ঘুগনি বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের নিত্য নতুন রান্না দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রান্না আপনাদেরকে
কতটা কম সহজে কম তেলে করা যায় সেটা করে দেখানোর চেষ্টা করব। দেখুন, একটা পাত্রের মধ্যে আমি ঘুগনি ঢেলে নিয়েছি। আমার ঘুগনি একদম রেডি। কত সুন্দর লেগেছে দেখতে। এই ঘুগনি দিয়ে গরম গরম রুটি, লুচি, পরোটা, টিফিনে কিংবা রাত্রিতে ডিনারেও খুব ভালো যায়। দেখুন, গরম গরম রুটির সাথে আমি সার্ভ করে দিয়েছি। কত সুন্দর লেগেছে দেখতে। একবার অবশ্যই আপনাদের যদি পছন্দ হয়, আমি যে পদ্ধতিতে দেখালাম, একবার এই মটরশুঁটির ঘুগনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে কিংবা কেমন লেগেছে।